আমাদের প্রত্যেকটা মায়েদের একই চিন্তা যে আমাদের বাচ্চাদের কি খাওয়ালে যার মধ্যে প্রোটিন, ফাইবার, আয়রন সব কিছু থাকবে আর বাচ্চারা খুশি খুশি খাবে। তাহলে আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করব যার মধ্যে সব কিছু থাকবে, প্রোটিন, ফাইবার, আয়রন, আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়োদেরও খুব পছন্দ হবে। তো এই রেসিপির জন্য আমি সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে সবার আগে কি করব, একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দেবো। আর জলটা গরম হয়ে গেলে সয়াবিন দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই দেখব সয়াবিন জল শোক করে নিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দেব, তার মধ্যে 3টে কাঁচা কলা আমি দিয়ে দেবো। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। 4টে সিটি যখন মারবে, 4টে হুইসেল যখন দেবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর কিছুক্ষণ পরে যখন প্রেশার আপনে আপ রিলিজ হয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে প্রেশার কুকারের আমি প্রেশার কুকারের ভেতর থেকে কলাগুলো বের করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এটা হাত দিয়ে হয়ে যাবে বন্ধুরা, ম্যাশারের প্রয়োজন হবে না। এটা এতটা টেস্টি হয় বন্ধুরা, এটা বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়োদেরও খুব কিন্তু পছন্দের। আর তাছাড়া মাথায় চিন্তা থাকে সন্ধ্যাবেলায় কী বানাবো, তা এটা বানিয়ে ফেলুন বন্ধুরা। এটা দারুণ টেস্টি হেলদি স্ন্যাক্স, আর বানানো খুব সহজ। এবার পেঁয়াজ দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। এবার ওই যে সয়াবিন সেদ্ধ করেছিলাম না, তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি জল দিইনি কিন্তু। এবার ওই পেস্টটা এই কলার উপরে দিয়ে দেব। উপর থেকে দিয়েছি অনেকটা বেশ ফ্রেশ ধনেপাতা। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। উপর থেকে আমি সুজি দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়, টিকি বানাবো। এবার উপর থেকে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে, দিয়ে এবার মিক্স করে নেব। আর 1 চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। এবার রোস্টেড বাদাম, চীনাবাদাম, সেটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। ওই বাদামটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে পেরি পেরি মশলা দিয়ে দেবো। দিয়ে এবার মিক্স করে নেব। পাত্রটা যেহেতু ছোট পড়ে গেছে, কারণ জিনিস আমার এতটাই বেশি, তাই আমি অন্য একটা পাত্রে শিফট করে নেব। এবার ভালো করে মাখাবো। এটা তৈরি হবে বন্ধুরা একদম কম তেলে, তাই হেলদি তো আছেই বন্ধুরা। এবার ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে এবার হাতে কিছুটা নিয়ে গোল গোল করে টিক্কির শেপ দেব। কাঁচকলার কোপ্তা অনেক রকমভাবে বানিয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে ফেলুন, দারুণ লাগবে। এবার টিক্কির শেপ দেওয়ার পরে এই দেখুন আমি বানিয়ে নিয়েছি। এবার একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তবে চাইলে বন্ধুরা আপনারা মাখন দিয়ে করতে পারেন, তা তো দারুণ লাগবে। আমি সর্ষের তেলেই করছি। এবার এই টিক্কিগুলোকে দিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজবো, কারণ ফ্লেম যদি বেশি হয় তাহলে পুড়ে যাবে নিচ থেকে, আর ক্রিস্পি ভাবটা হবে না। তাই একদম লো ফ্লেমে বেশ টাইম লাগিয়ে ভাজবো। এবার আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি কয়েকটা। এটাকেও আমি অন্য একটা ডিশ বানিয়ে নেব। এবার উপর থেকে আমি একটু এই টিক্কিগুলোর উপরে তেল স্প্রে করে দেবো। তারপরে এটাকে উল্টে দেব। এই যে দেখুন, চেপে চেপে ভেজে নেব যাতে বেশ ভালো করে ভাজা হয় আর ক্রিস্পিও হয়। যেহেতু সুজি দিয়েছি তাই ক্রিস্পিও উপর দিক থেকে হবে, আর ভেতরও দারুণ তৈরি হবে, নরম। এটা তৈরি হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি অন্যগুলো যেগুলো গোল গোল বল বানিয়েছি, সেই বলগুলোকে কি করব, আমি অ্যাপ্পে প্যানের মধ্যে দেব।
বাচ্চারা গোল গোল যে রসগোল্লার মতন হয় এটা ভেবেও পছন্দ করে খেতে। তাই এগুলো তৈরি করে নেওয়ার পরে একটা আপ্পে প্যান গ্যাসের উপরে বসিয়ে দেবো, আর তার উপরে তেল স্প্রে করে দেবো। একদম ড্রপ তেল দিয়েছি বন্ধুরা, দেখুন। এবার আমার বল এই কটাই হয়েছে যে পুরো কিন্তু আপ্পেটা ভরেনি, আর সেই জন্য আমি কি করব, একটা আপ্পে খালি থাকবে দেখুন, তা আমি জল দিয়ে দেবো তার মধ্যে, নইলে প্যানটা ফেটে যেতে পারে। এই যে জল দিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি উপর দিয়ে কি করব, একটু তেল স্প্রে করে দেবো। এবার 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার একটু উল্টে দেবো, উল্টে আবারও একটু স্প্রে করে দেবো। উল্টানোর আগে আমি একটু স্প্রে করে দিচ্ছি তেল, কারণ যাতে অন্য সাইডটাও তৈরি হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বন্ধুরা, রাত্রে বানিয়ে রেখে দেবেন আর বাচ্চারা স্কুলে টিফিনে নিয়ে যাবে। এবার আর একটু আমি জল দিয়ে দিলাম, উল্টে দিয়েছিলাম তেল দিয়ে। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো, 2 মিনিটের জন্য লাগাবো। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেবো, লো ফ্লেমে কিন্তু বন্ধুরা। এবার একটা প্লেটে তুলে নেব। হয়েছে না বন্ধুরা, দারুণ টেস্টি, দেখতেও কত সুন্দর হয়েছে। এটা সস দিয়ে অথবা ধনেপাতার চাটনি দিয়েও এটা সার্ভ করতে পারেন। অনেক ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আবারও অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য।